হাসনাত আব্দুল্লাহ, যার নাম যুক্ত হয়ে আছে বাংলাদেশের নতুন ইতিহাসের সাথে, তিনি আজ এক জাতীয় নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে তিনি কোটা সংস্কার আন্দোলনকে এক সফল গণ অভ্যুত্থানে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কুমিল্লা জেলার দেবিদ্বারের সাধারণ এক পরিবার থেকে উঠে আসা এই তরুণ পড়াশোনা শেষ করে আজ দেশের রাজনীতিতে নতুন এক পরিবর্তনের মশাল বহন করছেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হন এবং দক্ষিণ অঞ্চলের প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্বভার গ্রহণ করেছেন। তবে শুরু থেকেই তার পথচলা কেবল মসৃণ নয়। ইতিহাস সাক্ষী যে এবেশে সততার পথে চলা মানুষগুলোকে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে। অতীতের মতো যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের কণ্ঠ রোধ করার জন্য স্বার্থান্বেষী মহল সব সময় সক্রিয় ছিল। আজকের দিনেও তার ব্যতিক্রম নয়। যারা দেশ ও দশের মঙ্গলের জন্য কাজ করতে চায় তাদের পিছু লেগে থাকে কুচক্রীরা। হাসনাত আব্দুল্লার সততা ও ন্যায়ের পথচলাকেও থামিয়ে দেওয়ার নানা চক্রান্ত চলছে। তার বিরুদ্ধে অপপ্রচার ও বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে যে তারুণ্য জেগে উঠেছে তাকে দমিয়ে রাখা যাবে না। হাসনাত আব্দুল্লার মতো সৎ ও প্রতিবাদী কণ্ঠগুলোই নতুন বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার মূল শক্তি, যা কোনো ভয় বা বাধাকে তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে যাবে।